নবীদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠান মানুষকে ইবাদত শেখানোর জন্য। একটু জোরে সোরে বলেন তো, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? বলেন বলেন। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমার নবীর নামটা দিয়াই ওই নামাজটাকে সাজাইছেন। বলে মানে কি? বলে আপনি একটু নামাজটার দিকে তাকায় দেখেন, পুরা নামাজটাই তো আহমদ। বলে কেমনে? বলে আহমদ লিখতে অক্ষর লাগে 4টা, আলিফ হা মিম দাল। একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় যেন আহমদের আলিফটা দাঁড়ায় আছে। যেই না মানুষটার রুকুতে যায় যেন হায়ের মাথাটা আপনি খেয়াল করে দেখেন। যেই না মানুষটা সেজদায় যায় যেন মিমটা বসে আছে। যেই না মানুষটা আত্তাহিয়াতুর সূরতে বসে দেখেন কি সুন্দর করে দালটা বসে রয়েছে। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন তো সেরা সেরা জিনিস দিয়ে সাজায় পাঠাইছেন। এর দোস্ত বলেন তো, ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? ইন্টারন্যাশনাল কোনটা? না ইংরেজি? হ্যাঁ, পড়ছেন রেজালে। ইন্টারন্যাশনাল বুঝি ইংরেজি। 2 হাত মাটির নিচে গেলেই তো আর ইংরেজি চলে না। নাকি ফেরেশতারা জিজ্ঞেস করবে? নাকি ফেরেশতারা জিজ্ঞেস করবে হু আর ইউ? কি জিজ্ঞেস করবে? কথা তো বলে। এটা আরবি না বাংলা? জমিনের নিচে যেই ভাষা চলে, আসমানের উপরে যেই ভাষা চলে, জান্নাতেও যেই ভাষা চলবে, ওইটা আসল ইন্টারন্যাশনাল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওই শ্রেষ্ঠ ভাষাটাও দিয়েছেন আমার নবীরে। শুধু তাই না, ওই শ্রেষ্ঠ ভাষাটাকেও আল্লাহ আমার নবীর নাম দিয়েই সাজাইছেন। সুবহানাল্লাহ। বলে এটা আবার কেমনে? কই বুঝেন না? আমার নবীর যতগুলো নাম আছে সবগুলো নামের প্রথম অক্ষর লইয়া লইয়া আল্লাহ যেন আরবি ভাষাটারে বানাইছেন। বলে মানে কি? বলে দেখেন না আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিয়া দেখেন, প্রত্যেকটা অক্ষর আমার নবীর নামের প্রথম অক্ষর। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশির, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, আপনি যদি সাকে টান দেন আমার নবী আস-সাকিব, আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ, আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবীন, আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ, আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি, আপনি যদি রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত ঘুরে আসছেন, আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, আপনি যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইয়িব, আমার নবী তাহির, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন। বেদাতীরা বলে নবী গায়েবও জানে জাহিরও জানে, গায়েব জাননেওয়ালা একমাত্র কে? আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি যদি গায়বকে টান দেন গুয়ুর মানে আত্মমর্যাদা, নবী বলেছেন আনা গিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, কোরআনের সর্বপ্রথম পাঠক। আপনি যদি কাফকে টান দেন কাফিলুল উম্মাহ, আল্লাহ তাআলা আমার নবীকে উম্মতের কাফিল বানাইছেন। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শয়তান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাজির, আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলম, আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন, আরে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। এর দোস্ত কোন দিকে যাব আমি? আমার নবীর শান বললে তো দিন রাত 24 ঘন্টা খালি বলতেই থাকতে হবে, বলতেই থাকতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ যা দিছেন তো সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া দিছেন। আরে চুল দিছেন তো সেরা চুল, নাক দিছেন তো সেরা নাক, কান দিছেন তো সেরা কান, ঠোঁট দিছেন তো সেরা ঠোঁট। আরে এই যে আমি ঘামতেছি, আমার নবীরে আল্লাহ ঘাম দিছেন তো সেরা ঘাম দিছেন। আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না, অথচ সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম সংগ্রহ করতেন কেন? যেন তাদের প্রোগ্রামগুলোতে একটু ঘাম লাগায় দেওয়া যায়, তাইলে গোটা প্রোগ্রামটা সুঘ্রাণে মৌ 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 করত। রহমতের নবী, বরকতের নবী দুনিয়ায় যখন আসেন বরকত আর বরকত,
হযরতে আমিনা বলেন, আমার দুলাল যখন আমার পেটে, আমি যখন জমজমের কিনারে যাই, আমি লক্ষ্য করলাম জমজমের পানিগুলো নিচের থেকে আস্তে করে উপরের দিকে এসে পড়ে। আল্লাহু আকবার। মক্কার মেয়েরা বলে, হালিমা বোন তুমি যাও না। না 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 না, আওয়াজ নষ্ট হয়ে যায়। এমনি মাইক আপনাদের থাক, মাইকের দোষ দিলে সমস্যা, আওয়াজ নষ্ট, আমার কষ্ট হয় কিন্তু আওয়াজ নষ্ট করা যাবে না, ঠিক আছে? আয় আল্লাহ, না ঠিক আছে, অন্যরা খাক, সমস্যা। মক্কার মেয়েরা বলে, আমিনা বোন তুমি একটু দাঁড়াও, তুমি চলে গেলে পানি আবার নিচে চলে যায়, আমাদের পানি উঠাইতে কষ্ট হয় রে বোন। হযরতে হালিমাতুস সাদিয়ার বর্ণনা আসছে, হাদিসে মুহাদ্দিসরা জানেন, বলে আমি তায়েফ থেকে দুর্বল বাহন লয়ে রওনা দিলাম, আমরা গরিব মানুষ, লোকাল গাড়ি। মক্কায় যায় দেখি ধনী ঘরের ছেলে পেলে সব বন্টন হয়ে গেছে, টাকা বেশি পাবে, আগে আগে ধনীর বাচ্চা লয়ে নিস। বলে যায় দেখি সব বাচ্চা বন্টন হয়ে গেছে, একটা বাচ্চা শুধু আছে। কেন? কর কাছে কেউ যায় না। কেন যায় না? খর বাপ নাই, খরচ দিবে। হযরতে আমিনা বলেন, হালিমা বলেন, স্বামীকে বললাম চলো, খালি হাতে যাওয়ার চেয়ে ওই এতিম বাচ্চাটারে লইয়া লই। আসলে কপাল খুলছে, আসলে। বলে আমি যখন আমার বোন আমিনার ঘরে ঢুকলাম, যা যখন দেখলাম ওই বাচ্চা, হারে কি সুন্দর চাঁদের টুকরা আল্লাহ বানাইছে, আমি তো আর চোখ ফিরাইতে পারি না। আমার নবী কত সুন্দর ছিলেন, ভাগ দিয়ে একটু শুনে লইবা। হ্যাঁ হ্যাঁ শুনবেন, আমার নবী কত সুন্দর ছিলেন, একটু শুনবেন। হায় 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 হায়, কি বলবো ভাই। কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি, সাহাবী। কবিদের কাজ হচ্ছে লেখায় সৌন্দর্য ফুটায় তোলা, কিন্তু কবি হাসান ইবনে সাবিত এখানে এসে আত্মসমর্পণ করছেন। কি লেখেন? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। অগনবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠায়া দিছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া নিজেদের হাতের ছুরিগুলা দিয়া হাত কেটেছিল। কোরআনে সূরা ইউসুফে বর্ণনা আসছে না? وقطعنا أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। হাত কাটার বলে মানুষ না, এটা মানুষ আবার এত সুন্দর হয় নাকি? এটা সম্মানিত ফেরেশতা। আমারও তো কত কথা চারিদিক থেকে গুতায়, আমি তাড়াতাড়ি জন্য দৌড়াইতেছি, কিন্তু কিছু কথা ছাড়তেও মনে চায় না। শাহাদাতের তামান্না যারা করো তাদের জন্য এই জায়গায় খোরাক আছে, খোরাক শুনবা। হ্যাঁ, আল্লাহু আকবার। কিরে ভাই, মিশরের মেয়েরা হাত কাটতেছে, খবর নাই, তাকায় রইস, পাগল হয়ে তাকায় রইস। আচ্ছা তাকাইছে যে, খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা, সূক্ষ্ম কথা আমভাবে বলতো খারাপ লাগে, সবাই বুঝে কিনা ওলামায়ে কেরাম বুঝবেন, মজা পাবেন অবশ্যই। তাকাইছে কয় পক্ষ? মিশরের মেয়েরা তো তাকাইছে, হযরত ইউসুফ কি তাকাইছে না? হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী, সমস্ত নবীরা মাসুম, নবুয়তের আগেও পরেও। বিশেষত হযরত ইউসুফ সম্পর্কে যেহেতু অভিযোগ আসছে, তো আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার শানে। সূরা ইউসুফ 23-24 আয়াতগুলো খুলে দেখেন, ছোট্ট করে আল্লাহ বলেছেন এক জায়গায়, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি আমার স্পেশাল বান্দাদেরকে যেভাবে গুনাহ থেকে বাঁচায়া দেই, ইউসুফকে ওইরকম অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে আমি আল্লাহ বাঁচায়া দিছি। কি বোঝা গেল? হযরত ইউসুফ তাকাইছেন না তাকান নাই? বলেন কথা, তাকাইছেন না তাকান নাই? তাকান নাই। তাহলে দৃষ্টি কয় পক্ষের? বলেন কথা, কয় পক্ষের? এইবার বলেন, বৈধ না অবৈধ? এই যে তাকাচ্ছে ওরা মেয়েরা, এটা বৈধ না অবৈধ? আরেক পুরুষের দিকে তাকাইতেছে, বুঝেন না এটা বৈধ না অবৈধ? তো বৈধ তাকাইছে, অবৈধ তাকাইছে, এক পক্ষ হাত কাটতেছে, খবর নাই। এই পর্যন্ত রাখেন কথা।
শহীদরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, দেখার সৌভাগ্য কারো হয়েছে কিনা তো শুনেন। কি দেখা যায়? বিভৎস চেহারা, চোখ উপড়ানো, কান কাটা, পেট ফাড়া, হাত একটা ওই জায়গায়, পা একটা ওখানে, ছিন্ন বিচ্ছিন্ন, কি এক অবস্থা। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় ওর ঠোঁটে একটা মুচকি হাসি লেগে আছে। কি রে ভাই, ও ব্যথা পায় না? এই যে এইভাবে কাটাকাটি হলে ব্যথা পায় না? ব্যথা পাইব কই থেকে? মিশরের মেয়েরা এক পক্ষ তাকাইয়া হাত কাটে, খবর নাই। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন পক্ষ তো একটা না, ও দেখতেছে জান্নাতের হুরগিলমান ডাকতেছে, ও তাকায় আছে হুরগিলমানের দিকে, হুরগিলমান তাকায় আছে ওর দিকে, আল্লাহর সে আজিম থেকে তাকায় আছে। পক্ষ কয়টা? তিনটা। পক্ষ কয়টা? শহীদ, হুরগিলমান, আল্লাহ। সব তাকানো যে পক্ষ, বৈধ না অবৈধ? বৈধ তাকানো তিন পক্ষ। এক পক্ষ অবৈধ তাকায় হাত কাটে মিশরের মেয়েরা, খবর নাই। তিন পক্ষের দৃষ্টি বিনিময় হচ্ছে, সেখানে খবর থাকবে কোত্থেকে? দুনিয়ার মানুষ দেখছে, ওকে টুকরা টুকরা করা হচ্ছে, ওর তো খবর নাই। ও হাসতে হাসতে জান্নাতের পথে রওনা দিচ্ছে। আমার ডিস্টার্ব করেন না। আমার যা লাগবে, আমি বেলা থাকার লোক মানুষ, আমার যা লাগবে আমি চেয়ে নিব। আমার নিয়ে কারো পেরেশানির দরকার নেই। আপনারা শুধু কথাগুলো শুনতে থাকেন। মনোযোগ হারায় গেলে পরে হারায়া যাবেন। বাজার থেকে হারায় গেলে খাইবেন কি? মনে আছে না? আম্মা জানা আয়েশা বলেন, আরে মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরিগুলা দিয়া নিজেদের হাত কেটেছিল। মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো এই ছুরিগুলা দিয়া হাত না কাইটা নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। সুন্দর আমার নবীর শান। আসলে আমি কি বয়ান করব? একটা কথা বলি বলে আর সামনের দিকে যাই। এক কবি এই জায়গায় আইসা বলে, ভাই খামাকে আগে বেরা লাভ নাই, এটা কারো পক্ষে সম্ভব না। তো কবি কি বলেন? ইয়া সাহিবাল জামালিক ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার প্রশংসা আমি কি করব? কারো পক্ষেই করা সম্ভব না। শেষ একটা কথা বলে যায়, ওই কথা বলার আগে একটা কথাও বলেছেন, আপনার সৌন্দর্য আমার দ্বারা সম্ভব না বলা, কারো পক্ষেই সম্ভব না। আপনার চেহারার দিকে তাকালে মনে হয় ওই পূর্ণিমার চাঁদ আপনার চেহারার আলো দিয়া আলোকিত হয়েছে। শেষ একটা কথা বলে যায়, আল্লাহর পরে আপনি সবচাইতে সম্মানী, এর বেশি আর কিছু কইতে পারবো না। কথা বুঝে আসছে না? চলেন। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, ওই সুন্দর চেহারার দিকে তাকায় আর চোখ ফিরাইতে পারি না। আরে মালিক কি সুন্দর চাঁদের টুকরা বানাইছেন। দৌড়ায়া যায় বুকের সাথে জড়ায়া ধরলাম। হযরত হালিমা বলেন, আমার কাছে মনে হলো ওই বাচ্চাও যেন আমার জড়ায়া ধরছে। আসলে মায়ায় এমনভাবে ধরছে মনে হয় যেন ওদিক থেকেও ধরছে। আমি মনে মনে বুঝলাম বড় এক নেয়ামত পায়া গেছি। স্বামীরে যায় বললাম, চলেন, টাকা পয়সা লাগবে না, বড় এক জিনিস পায়া গেছি, চলেন। ও দোস্ত, এখান থেকে একটু খেয়াল করো। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আমার ওই দুর্বল বাহনের উপরে যায় বসলাম, আমার আদরের দুলাল আমার বুকে, আমার স্বামী সামনে যায় উঠলেন। ড্রাইভার বলে, যেই না আমার স্বামী সামনে উঠলেন অমনি বাহনটা ধপাস করে বসে বসছে। আমি অবাক হয়ে তাকায় রইলাম, কিরে বাহন তো এত দুর্বল না, সেই সুদূর তাইফ থেকে আসছে, বাচ্চার ভারে বসার তো কথা। স্বামীকে বললাম, দেখি একটু নাইমা দাঁড়ান তো। যেই না তিনি নেমে দাঁড়ালেন অমনি বাহনটা আবার লাফ দেওয়া দাঁড়ায় গেছে। আমি তো কেমন কেমন জানি লাগতেছে। স্বামীকে আবার বললাম, দেখি আপনি আবার উঠেন তো। উনি আবার যখন উঠতেন বাহন আবার ধপাস করে বসে বসছে। আমার সন্দেহ আরও বাড়ছে। বললাম, আবার একটু নাইমা দাঁড়ান। আবার যখন নেমে দাঁড়ালেন বাহন আবার লাফ দেওয়া দাঁড়ায় গেছে। আমার এবার যা বুঝার বুঝে আসছে। স্বামীকে বললাম, দেখি তো আপনি সামনে না বসে একটু পিছনে যায় বসেন তো দেখি। বলে, যেই না আমার স্বামী পেছনে যায় বসলেন অমনি বাহন লাফ দিয়া দাঁড়ায় এখন সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ দেখা দিয়েছেন হালিমা আমার বন্ধু শিশু, তাতে কি তাকে বেইজ্জতি করে পিঠ দিয়ে বসার জন্য আমি দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ আমার নবীকে ইজ্জত দিচ্ছে,
তোমার হৃদয়ে না থাকতে পারে। হ্যাঁ, আমার নবীকে আল্লাহ ইজ্জত দিচ্ছেন, এই জন্যই তো আমরা মাঝে মধ্যে নবীর বেইজ্জতি দেখলে অস্থির হয়ে যাই। আমার ভাই আছেন সামনে, বলে যাই কথা, সামনে পাবো না, পিছনে থাকলে সমস্যা। যারা যায় কথা লাগায়, এরা মোটা তাজা করে, এদিক সেদিক করে ফেলে। আমরা আমাদের হৃদয়ের কথাগুলো আপনাদেরকে শোনাই, আপনারা বুঝে আমরা আপনাদের প্রতিপক্ষ নই, আমরা রাষ্ট্রের বিরোধী কেউ নই। আমাদের একটাই সমস্যা, যদি মনে করেন আমরা আমাদের নবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আপনারা আপনার নেতাকে ভালোবাসেন, বাসেন, এটা দোষের কিছু না। আপনি আপনার মা বাবাকে ভালোবাসেন, বাসেন, দোষের কিছু না। হ্যাঁ, আপনার বাবার কেউ কটূক্তি করলে বিচার হয়, করেন, দোষের কিছু না। আমাদেরও একটা দাবি, এটা আমাদের কলিজার দাবি। দেখেন, এই দাবিতে আমরা আপোষকামী না, আমরা আপোষহীন। আমরা বলি আমাদের বিবি বিধবা হবে, আমাদের কোনো পরোয়া নাই। আমাদের সন্তান এতিম হবে, আমাদের কোনো পরোয়া নাই। আমাদের বক্তা আপনাদের ভুলেছে যাত্রা হবে, কোনো পরোয়া নাই। কিন্তু নবীর বেইজ্জতি এই জমিনে বরদাস্ত করি নাই, করবো না, করবো না। আমরা বেশি কিছু চাই না আপনাদের কাছে, আপনারা ওদেরকে রুখে, ওরা এই সমাজের স্থিতিশীলতা নষ্ট করার মধ্যে এক নাম্বার, পায়ে পাড়া দিয়ে ওরা ঝগড়া করতে চায়, এই দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা দিতে চাই না এটা। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তি চাই। অশান্তি যারা করে, সমস্যা হচ্ছে, আমরা প্রতিবাদকারীদের বিরুদ্ধে অ্যাকশনে যাই। যারা নষ্ট করলো তাদেরকে বলি না, তাইলে সমস্যার সমাধান জিন্দেগিতে হবে না। যারা আগুন লাগায় ওদেরকে রুখেন, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া যখন তায়েফ পৌঁছেন, আহারে হালিমার বকরিগুলো ঘাস খায় যখন ঘরে ফেরত আসে, সবাই দেখে হালিমার বকরির ওলানগুলো দুধে ভরা, অন্যদের বকরির ওলানে দুধ নাই, কম। মেয়ের আয়েশা জিজ্ঞেস করে হালিমাকে, ও বোন, তোমার বকরি ঘাস খায় কোন জায়গায়, একটু দেখায় দাও না। ওই যে আমরা মোটা বাচ্চা দেখে বলে, তোর বাপে কোন দোকানের চাইল খাওয়ায় রে। হ্যাঁ, হযরত হালিমা বলেন, আরে এগুলো আমার বকরির কোনো কারামতি না, এগুলা ঘাসেরও কোনো বরকত না, এটা আমার কুরাইশি দুলালের বরকত। আরে দোস্ত, কয়টা বলবো, শেষ একটা বলে আসল কথায় যাই। আমি তুমি না চিনলেও জীবজন্তু আমার নবীকে চিনেছে। হযরতে সীমা, হালিমার ছোট্ট মেয়ে সীমা, বকরি চড়ায়। একদিন আসতে আসতে দেরি হয়ে গেছে। হালিমা তো রাগ করছেন, হ্যাঁ দেরি করছ কে? বাচ্চা মানুষ, কাম করে, আবার বকা, খুব মাইন্ডে লাগছে। আমি যাবো না, তোমার বকরি তুমি সামলাও যায়। মানুষ জানে কাউকে ঘায়েল করতে হইলে তার দুর্বল পয়েন্টে হাত দিলেই হয়, তাই না? হালিমাও জানেন সীমার দুর্বল পয়েন্ট কোনটা। ওর কুরাইশি ভাইরে খুব ভালোবাসে। যেই বলছে আমি যাব না, তা হালিমা কি কয়, যাবে না, যাও না, যাও না, আমার কি সমস্যা, তোমার কুরাইশি ভাই না খাইয়া মরবো, আমার কি। আল্লাহ যেটা কইছে, সীমা কয় আম্মা যাও, জায়গায় হাত পড়ছে। আমার ভাইয়ারে তো ঢাল বানাইছো, তাই না? ঠিক আছে, তাইলে আমি আমার ভাইয়ারে লইয়েই যাব। লাগছে না আর এক বেজার, তুই একা যায় বকরি সামলাইতে পারো না, আবার ভাইয়া নিয়ে যাবা। তো হযরতে সীমা কি জবাব দেন, না রে মা, না, আগের দিনের ঘটনা তো আমি তোমাকে শোনাই নাই রে মা। ওই যে আরেকদিন ভাইয়ারে বকে নিয়ে আমি মাঠে গিয়েছিলাম, মারে আমি তো আমার ভাইয়ারে বকে নিয়ে সামনের দিকে হাঁটতেছি রে মা। অন্য দিনের মতো বকরিগুলারে ধরাও লাগে নাই, ডাক দেওয়াও লাগে নাই, সবগুলো পেছনে লাইন ধরে ধরে হেঁটেছে। মাঠে পৌঁছার পর বকরিগুলো ছেড়ে দিছি ঘাস খাওয়ার জন্যে। আমি ভাইয়াকে কোলে নিয়ে চেহারার দিকে তাকায় আছি, আরে কি সুন্দর আল্লাহ বানাইছেন। চোখ তো আর ফিরাইতে পারি না, তাকায় রইছি তো রইছি। মারে কখন যে দিন শেষ হয়ে গেছে আমার খবর নাই। অন্ধকার নেমে আসছে, হঠাৎ যখন বুঝলাম আলো আধারি, কলিজা শুকায় গেছে। হারে না জানি আমার বকরিগুলো হারায় গেছে। উদ্বেগ উৎকণ্ঠা সহ যখন মাথা উঠালাম, কি দেখলাম মা জানুনি? এতক্ষণ আমি আমার ভাইয়ার চেহারার দিকে যেমনি তাকায়া ছিলাম রে মা, মাথা উঠায়া দেখি সবগুলো বকরি চারদিক থেকে লাইন ধইরা গোল হইয়া দাঁড়ায়া সবগুলো আমার ভাইয়ার চেহারার দিকে এমনি তাকায়া আছে। তুমি না চিনলে কি হয়েছে, সবাই চিনছে, দুনিয়ার সব মাখলুক আমার নবীরে চিনেছে। আমাদের দুর্ভাগ্য, আমরা চিনি নাই, এই জন্য নবী চেনাচ্ছি। এতক্ষণ যা বললাম
আর আগে বাড়া যাবে না, আসল কথা শেষে খাওয়া লেট হয়ে গেলে তো খিদায় আমার মেহমান মেরে দেবো না। চলেন, বাজার করা শেষ। এতক্ষণ কি বুঝলেন? আল্লাহ আমার নবীকে যা দিছেন সব সেরা সেরা জিনিস দিছেন না, 2-1টা কম দিছেন? কিতাব দিছেন তো কোরআন আল করিম কালামুল্লাহ, শ্রেষ্ঠ কিতাব দিছেন। উম্মত দিছেন তো আপনাদের মতো খাইরে উম্মত দিয়া দিছেন। সঙ্গী দিছেন তো খাইরুল কুরুন, শ্রেষ্ঠ মানুষ সাহাবীরা, ওদেরকে দিয়ে দিছেন। একান্ত বন্ধু দিছেন তো আবু বকরের মতো সেরা মানুষ দিয়ে দিছেন। যা দিছেন সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছে। এতটুকু বুঝছেন? কথা এই পর্যন্ত যা বলছি অস্পষ্ট আছে কিছু? মাথায় ঢুকছে আমার নবী যে অনেক মহান ব্যক্তিত্ব? এটা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। হুজুর, একটা পেস আছে, আপনাদের পক্ষ থেকে প্রশ্ন আসার কথা করেন নাই, আমি করছি, আমি ছুটাই। হুজুর, শুরুতে তুলনা তো করছেন এক বাবার সাথে। কোন বাবা? মাশাআল্লাহ, 440 বাবা। আচ্ছা হুজুর, ওই 440 বাবা তো দূরের কথা, নর্মাল বাবাও তো কোনো মেয়ের এমন ছেলের কাছে বিয়ে দিতে চাইবে না যে ছেলের বাড়ি ঘর নাই। দেখেন এতক্ষণ উড়া উড়া কথা বলছে, কথাগুলো আমাদের প্রাণের কথা, কিন্তু একটু উড়া উড়া কথা, গভীর না। এখন আমি গভীরে ঢুকছি ধীরে ধীরে। কবিরউদ্দিন ভাই, কবির ভাই, প্রশাসনিক কোনো বাইন্ডিংস আছে? এই টাইম শেষ করতে হবে, সমস্যা নাই। এমপি সাহেব পরে বিব্রত না, বিব্রত হবেন না তো পরে? ঠিক আছে, ঠিক আছে। আপনাদের সহযোগী হয়েই আমরা কাজ করতে চাই ইনশাআল্লাহ। আপনারা যেন বিব্রত না হন সেটাও আমাদের লক্ষ্য রাখা, আমরা চাই এটা। 440 বাবা এই মেয়েকে, তার মেয়েকে, এত আদরের মেয়ে, এমন জায়গায় বিয়ে দিবে যে ছেলের ঘর বাড়ি নেই। কথা বলে দিবে? দিবে? হুজুর, এই জায়গায় একটু আপত্তি আছে, উদাহরণ মিলে নাই, আসল জায়গায় মিলে নাই। কি সমস্যা? আল্লাহ তাআলা না আমার নবীকে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায় পাঠাইছেন। কাহা কই? কি সমস্যা তোমার? আল্লাহ তো আমার নবীকে এমন জায়গায় পাঠাইলেন না যেই জায়গাটা দুনিয়ার সবচাইতে সুন্দর, সুইজারল্যান্ড। সবচেয়ে সুন্দর বাড়ি সুইজারল্যান্ড পাঠাইতেন। সবচেয়ে সুন্দর জায়গা দুনিয়ার ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত, ভূস্বর্গ যাকে বলা হয়, দুনিয়ার জান্নাত, কাশ্মীরে পাঠাইতেন। আল্লাহ তা না কইরা পাঠাইলেন জাজিরাতুল আরবে। অদস্ত বলেন শব্দটা আমার সাথে, কোথায়? কোথায়? জাজিরাতুল আরব। এই শব্দটা আমি এখন বলবো, আমি জিজ্ঞেস করলে এইটাই বলবেন। আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? হ্যাঁ, কিছুক্ষণ পর এই শব্দ সরাই আমি নতুন শব্দ বসাবো, তখন ওইটা বলবেন ইনশাআল্লাহ। কই পাঠাইছেন? জাজিরাতুল আরবে পাঠাইছেন। জাজিরাতুল আরবের অবস্থা কেমন? পরিচয় খলিল ইব্রাহিম আলাইহিস সালামের জবানে পরিচয় আসছে। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ এটা কোরআনে দিয়ে দিয়েছেন। ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন, জলশূন্য, বালুকাময় স্থান, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, হ্যাঁ, সবুজের কিচ্ছুই নাই, মরুভূমি, পাথরে পাথর আর পাহাড়, এমন অনুর্বর অস্বাস্থ্যকর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? সুন্দর জায়গায় পাঠাইতে পারলেন না? প্রশ্ন আসে কি আসে না? না পাঠাইয়া পাঠাইলেন কোথায়? কথা বলেন, এটা বলা লাগবে। কোথায়? কোথায়? জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন? খেয়াল করেন, বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরবের অবস্থানটা একটু দেখেন। আপনি বিশ্ব মানচিত্র খুলে ধরেন, দেখবেন জাজিরাতুল আরবের 3 দিকে শূন্য। পারস্য উপসাগর, পশ্চিম কোনটা? পেছনে, ওদিকে পশ্চিম। পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব সাগর, পশ্চিমে লোহিত সাগর। এই 4 দিক থেকে জাজিরাতুল আরব মানে সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, এই দেশগুলো সব মিলে। এর 3 দিক থেকে শূন্য পানি। জর্ডান, সিরিয়া, ইরাকের দিক থেকে জমিনের সাথে লাগা। তাহলে শূন্য খালি কয় দিক, লাগা কয় দিক? বলেন, খালি কয় দিক, লাগা কয় দিক? ঠিক যেন মানব দেহের যে হার্ট আছে, এই হার্টের যে অবস্থানটা শরীরে, 3 দিকে শূন্য, একদিকে শরীরের সাথে জয়েন্ট। এই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে তারা নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। জাজিরাতুল আরব হচ্ছে বিশ্ব মানচিত্রের
হার্ট। তো আল্লাহ আমার নবীকে কই পাঠাইলেন? এখন থেকে বলেন বিশ্ব মানচিত্রের হার্টে, এখন থেকে জাজিরাতুল আরব বাদ, এখন থেকে বলবেন কোথায় পাঠাইছেন? হ্যাঁ, বিশ্ব মানচিত্র বাদ দেন, এটা তো বুঝছেন আপনারা, বলেন শুধু হার্টে। কই পাঠাইছেন আমার নবীকে? আল্লাহ কই পাঠাইছেন? হার্টে কেন পাঠাইলেন? এটা বুঝার আগে শব্দ একটা বলে নেন, বক্তব্য একটা আমার সাথে দিয়ে নেন। আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। বলেন, বলেন আবার, আমার নবী হচ্ছেন একমাত্র। একমাত্র বলা লাগবে, নাহলে ভেজাল লাগবে। বলেন, আমার নবী হচ্ছেন। এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন, হাতে কেন পাঠাইলেন, বুঝেন। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ দুনিয়ায় যত দার্শনিক ছিল, প্রাচীন যত দর্শন ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, ব্যাবিলিয়ন, মিশরি, ইরাকি যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দর্শনের দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? বলেন কে? সর্বপ্রথম এই সমস্ত দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া বিশ্ব মানবতার মহান শিক্ষক উম্মি নবী ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? আলহামদুলিল্লাহ, আজকের চিকিৎসা বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, মানুষকে তার ব্রেন না, তার হার্ট নিয়ন্ত্রণ করে। ব্রেন ফেল করলে মানুষ বাঁচে, হার্ট ফেল করলে শেষ। আমার নবী বললেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায়, গোটা বডি ঠিক হয়ে যায়। গোশতের টুকরায় পচন ধরলে, নষ্ট হয়ে গেলে গোটা বডিটা নষ্ট হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হইল কলব, হার্ট। শুনছেন না এই হাদিস? আমাদের পীর বুজুর্গরা এই হাদিস দিয়ে তো ওয়াজ করে, আত্মা পরিশুদ্ধের মেহনত করেন ওনারা, এই জন্য এই হাদিসটাই ওনাদের মূল পুঁজি, এটা নিয়ে মূল আলোচনা করেন। ঠিক আছে, আমি তো পিসাব না, আমি হাদিসকে কাজে লাগাইতেছি আরেক জায়গায়। আপনি খেয়াল করেন, কি বুঝলাম? হার্ট ঠিক তো বডি ঠিক। কি বুঝলাম? বলেন, কি বুঝলাম? হার্ট ঠিক তো। আল্লাহ তাআলা যেহেতু আমার নবীকে বানাইছেন একমাত্র, বলেন একমাত্র, মানে গোটা বিশ্বের নবী। আল্লাহ তাআলা বলেন, যেন নবী, আপনাকে তো আমি গোটা বিশ্বের নবী বানাইছি, আপনাকে যদি দুনিয়ার এক সাইডে সুইডে পাঠাই, সুন্দর জায়গায় পাঠাই, তো আপনি একসাথে গোটা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জন্য কঠিন হবে। আপনি হার্টে মেহনত করেন, কারণ হার্ট ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। এর চরম বাস্তবতা হচ্ছে আজকের আরব বিশ্বের, বিশেষ করে শাসক শ্রেণীর ঈমান আকীদায় চরম অবনতি হওয়ায় এর ফলাফল হচ্ছে গোটা দুনিয়ার মুসলমানদের পতনের ঢেউ আসছে। আমি চ্যালেঞ্জ করলাম, এখনো যদি জাজিরাতুল আরব, ওই আরব বিশ্বের মুসলমান ঠিক হয়ে যায়, ঈমান আকীদা ঠিক করে নেয়, এখনো মুসলমান গোটা দুনিয়া শাসন করবে। হাত পৌঁছে গেছে, বডি শেষ। আচ্ছা, এটা যদি কঠিন হয়ে যায় তা আরো সহজ করে বুঝেন। ধরেন এই জনসমুদ্র একটা পুকুর, একটা পুকুর, পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছড়েছে। ঢেউটা সমানতালে চারিদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি ঢিলটা এক সাইডে ছুড়েন তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে শক্তিশালীভাবে যায় আশ্রে পড়বে, আরেক দিকে যেতে যেতে দুর্বল হয়ে যাবে আর দেরি হবে। আমার নবী যেহেতু বিশ্বনবী, একমাত্র বিশ্বনবী, এই জন্য আল্লাহ গোটা দুনিয়ার মাঝখানে হাটে পাঠাইছেন, যেন হেদায়েতের নূর সমানতালে চারদিকে ছড়ায়। এই জন্য আমরা গর্বের সাথে বলি, বাংলাদেশে ইসলাম নবীর যুগে, নবীর পরেই সাহাবীদের হাত ধরে আসছে। এই জন্য আমরা বলি, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। বিদেশি অপশক্তি ওরা যেই স্বপ্ন দেখে এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করবে, এত সোজা নয়। এই দেশের ইসলামের গোড়া অনেক নিচে পতিত। বাহ্যিকভাবে দেখছো আমরা শতটা বিভক্ত, কেউ নৌকায় ভোট দেয়, কেউ ধানের শীষে, কেউ লাঙ্গলে, কেউ দাঁড়িপাল্লায়। আমরা রাজনৈতিক ময়দানে বিভক্ত, ভোট কেন্দ্রে বিভক্ত, কিন্তু মানচিত্র রক্ষায়, দিন আর শরিয়া রক্ষায়, স্বাধীনতা রক্ষায় আমাদের বিভক্তি থাকে না, আমরা এক হয়ে যাই। কথা বলেন ঠিক কি? দোস্ত, আরেকটা উদাহরণ দিলে আরো সুন্দর বুঝবেন, তারপর আমি আমার মূল পয়েন্টে যাব।
আমাদের ঢাকার একজন প্রবীণ মুফাসসির ছিলেন, মুরব্বীরা চিনবেন অবশ্যই, হযরতুল আল্লাম আব্দুল গফফার রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে। হযরত খুব সুন্দর বয়ান করতেন, আমাদের মতো তো ভুংবাং ছিল না, সাদাসিধা কথাবার্তা বলতেন, কিন্তু কথা বলতেন খুব ওজনী কথা। তো হযরত এক গল্প শোনাইছেন, ওই গল্প আমি যেই জায়গায় কাজে লাগাইতেছি হযরত এই জন্য বলেন নাই, আমি আমার সুবিধা মতো কাজে লাগাইতেছি। হযরত বলেন, আমরা ইন্ডিয়াতে গেছি আলেমদের এক কাফেলা সফরে। সকালবেলা, খুব মনোযোগ, সকালবেলা আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে গরম টাটকা শুকনা খিচুড়ি, একদম টাটকা গরম, মাঝখানে একটু ঘি ঢেলে দেওয়া হয়েছে। গরমের তাপে ঘি গেছে গইলা, তেল হয়ে গেছে। ঘি করলে কি হয়ে যায়? তেল হয়ে যায়। তো পশ্চিম দিকে যেই মাওলানা বসছেন উনি করলেন কি, ঘির মধ্যে আঙ্গুলটা দিয়ে, আচ্ছা এটা বুঝার আগে বুঝেন, এতক্ষণ যা বুঝাইলাম ইসলাম দুনিয়ার কোন জায়গায়? মাঝখানে। সর্বপ্রথম মুসলমান হিজরত করছে কোন দিকে? হাবশা, হাবশা, আবিসিনিয়া। হাবশা হচ্ছে আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পারের যে আফ্রিকা অঞ্চল, ওই অঞ্চলের ইথিওপিয়া, এরিত্রিয়া যে অঞ্চলটা, সেটা হচ্ছে নবীযুগের হাবশা। তাইলে মক্কা থেকে পশ্চিমে। তো পশ্চিম দিকে যেই মাওলানা বসছেন উনি করলেন কি, হঠাৎ করে ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর বলে, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘি তো মাঝখানে ঘিরে বানাইছে ইসলাম। ওই আঙ্গুলের টানের সাথে ঘি, খিচুড়ি ফাঁক হয়েছে না, ঘি সব সুস্থ দিকে। পূর্ব দিকে যে মাওলানা বসছেন উনি দেখছেন অবস্থা খারাপ, ঘি তো হাবশাওয়ালা খায় নেব। উনি দেরি না করে আঙ্গুলটা দিয়া নিজের দিকে টান মারে আর বলে, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে হাবশার দিকে আর মদিনার দিকে। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলে, এরা তো মক্কা হাবশাওয়ালা আর মদিনাওয়ালা ঘি খাইয়ে নেব, আমগো কবলে তো ঘি জুটবে না। আমি আর দেরি করলাম না, হাতাগুলারের তাড়াতাড়ি বইটা ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। হেরে দোস্ত, আল্লাহ তাআলা ইসলামকে দুনিয়ার মাঝখানে পাঠালে আমি আর তুমি সময় মতো সবার মতো একসাথে ঘিয়ের ভাগ পাইছি, নাইলে আমাদের কাছে ইসলাম আসতে আসতে দেরি হয়ে যায়। বুঝে আসছে না কথা? বুঝে আসছে কথা? চলেন আমাদের মূল কথায় যাই, মূল পয়েন্টে যাই। চলেন, এতক্ষণ যা শুনছেন মনোযোগ তো আছে নিশ্চয়ই। পরীক্ষা নিব, একটা নিব মনে তো। কে কে ঘুমাইছেন হাত তোলেন, আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, এটা একটা কৌশল, মনোযোগ আকর্ষণের। আসলে তো ঘুমান নাই, হাত তুইলা দেখাইছেন আমরা ঘুমাই নাই, তাই তো? ঠিক আছে, আপনাকে বাঁচাই দিলাম। দোস্ত শোনেন, খেয়াল করেন, এ যুবক তুই ভালো করে খেয়াল কর। কিছুদিন পর আমি হয়তো বুড়া হয়ে যাব, আমার হাতে হয়তো একটা লাঠি চলে আসবে। ওই লাঠি মারার লাঠি না, বর দেওয়ার লাঠি, ভুল বুঝিস না। পিঠা খাইলে তোরাই খাবি, এই জন্য তোদের চোখ কান বেশি খোলা দরকার। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. নাটোর জেলা
ঈমান আকীদা সংরক্ষণ পরিষদ এর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের এই মুহূর্তের সম্মানিত সভাপতি, উপস্থিত নাটোরের মাটি ও মানুষের প্রিয় মানুষ, প্রিয় ভাই, প্রিয় নেতা, মাননীয় এমপি মহোদয়, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে দিনের কিছু কথা শোনা বলার জন্য একত্রিত করেছে। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্যে, দিন মানা এবং দিন শেখার জন্যে আমি যার দিলটা খুলে দেই, মানসিকতা যার দান করি, এটা এত বড় নেয়ামত। আল্লাহ বলেন, এই নেয়ামত আমি যাকে দেই ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন শিখতে চায় না, বুঝতে চায় না, মানতে চায় না, বরং কোন পোড়া কপাল উল্টা বুঝি। আল্লাহ তাআলা বলেন, ওরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। নাটোর জেলা ঈমান আকীদা সংরক্ষণ পরিষদের ব্যানারে আজকের এই আয়োজন। সংগঠনের মহাসচিব ইতিমধ্যেই সংগঠনের উদ্দেশ্য আপনাদের সামনে পেশ করেছেন। আমাদের জানা বুঝা এটা সময়ের কিছু ফিতনার বিরুদ্ধে তাদের কাজ করা। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন এলাকার সর্বোচ্চ জনপ্রতিনিধি, আছেন এলাকার তার অন্যান্য সহযোগী জনপ্রতিনিধিগণ। আপনাদের বয়ান আমি কথা শুরু করার আগেই সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের একটা চাওয়া, যাদের বিরুদ্ধে আমরা কথা বলছি, আমরা বলছি না ওদেরকে দেশ থেকে তাড়াইয়া দেন, আমরা বলছি না ওদেরকে শাস্তি দেন, আমরা শুধু বলছি এই বাতিলদের কার্যক্রমগুলো বন্ধ করে দেন। এটাই আপনাদের কাছে চাওয়া। আমরা লাঠি হাতে নিতে চাই না, আমরা অস্ত্রবাজ না। আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমাদের মিসওয়াক আর তাসবিহ। আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমাদের চোখের পানি। যদি আপনারা আমাদের প্রতিপক্ষ হয়ে যান, তো আপনাদের বিরুদ্ধে আমাদের এই অস্ত্রগুলোই ব্যবহৃত হবে, অন্য কিচ্ছু আমাদের কাছে নাই। তাই আল্লাহর হস্তে আপনাদের কাছে আমাদের আবেদন নিবেদন, আপনারা আমাদের অভিভাবক, অভিযোগ অনুযোগ সব আপনাদের কাছে। আমাদের একটাই চাওয়া, এই বাতিলদের কার্যক্রম বন্ধ করেন। আর না হয় অনেক সময় পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। ইমানদার মানুষ, ইমান তার কাছে সবার বড়। আপনারা আপনাদের নেতার জন্য, দলের জন্য জীবন দিতে যেমন পারেন, আলহামদুলিল্লাহ আমরাও ইমানের জন্য জীবন দিতে রাজি আছি। এটা শুধু আমার মৌলবীদের কথা নয়,
আমি যদি ডেকে ডেকে জিজ্ঞেস করি কে বিএনপি করেন, কে আওয়ামী লীগ করেন, কে জামাত, কে জাতীয় পার্টি দাঁড়ান, আমার বিশ্বাস এই প্যান্ডেলের নিচে আমরা যারা আসছি, যাদের আসার তৌফিক হয়েছে ইমানি বিষয়ে, দেশপ্রেমের ব্যাপারে, মানচিত্র রক্ষায়, দেশ রক্ষায়, ইমান রক্ষায় আমরা ভেদাভেদ ভুলে যাই। কে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, একজোট একমত হইয়া আমরা জীবন দিয়েছি, দিতে জানি, ভবিষ্যতেও দিতে প্রস্তুত আছি। মুহতারাম হাজরিন, আজকে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের যে মাকসাদ, সংরক্ষণ কমিটির, আকীদা সংরক্ষণ কমিটির এই সমস্ত মাকসাদ নিয়ে একসাথে আলোচনা করা আমার জন্য তো মুশকিল। আমি এক দুইটা বিষয়ের দিকে ইঙ্গিত করব, তবে সেই পর্যন্ত পৌঁছতে আমার সময় লাগবে। আমি হুটহাট কোনো কথা বলতে পারি না, যেন এটা কারোর জন্য প্রেশার না হয়, কেউ থ্রেট মনে না করে। আমি অনেক দূর থেকে বুঝায়া আসতে হয়, সময় মতো কথাগুলো বুঝায়া দেওয়ার চেষ্টা করি। সেই জন্য একটু সবর আর ধৈর্যের সাথে আপনাদের এই কথাগুলো শোনা লাগবে। শুরুতে অগোছালো কথা মনে হইতে পারে, কিন্তু আসলে আমার একটা মাকসাদ আছে। বিষয়টা কি একটু বুঝায় নেই, তাইলে কথাগুলো বুঝায় এবং ধৈর্য ধারণ করা আপনাদের জন্য সহজ হবে। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাড়িওয়ালা হোস্ট বাজারে যাবে, তো মেহমান বলে আপনাদের নাটোরের বাজার একটু আমিও দেখে আসি, কাঁচাগোল্লার গ্রান্টারা নিয়ে আসি। আলহামদুলিল্লাহ আজকে খাইছি এবং যতটুকু আন্দাজ করতে পারলাম বাসায় দিয়ে দেওয়ার প্রস্তুতিও চলছে। আল্লাহ শুকুর। তো বাজারে গেছে মেজবান, বাজারে যায় একবার চালের দোকানে, একবার ডাল, একবার গোশত, একবার মাছ, একবার সবজি, এক এক দোকানে এক এক কাজ। তো মেহমান জিজ্ঞেস করে গেস্ট, ভাই বাজার করবা ভালো কথা, এত দোকানে ঘুরো কেন? তো মেজবান বাড়িওয়ালা সে বলে, ভাই বাজার করতে হইলে নানান দোকানে যাইতে হয়, তুমি বাজার দেখতে আসছো, আমার পিছনে পিছনে থাকো, হারায় গেলে খানা জুটবে না। আমি কোন কোন দোকানে যাই এটা তোমার বিষয় না, তুমি দেখবা শেষে দস্তরখানে খানা ঠিক আছে কিনা। তা আমিও শুরুতে আপনাদেরকে নিয়ে নানান বাজারে ঘুরতে পারি, নানান দোকানে যাইতে পারি, এতে হতাশ হওয়ার কিছু নাই। আপনি দেখবেন শেষে দস্তরখানে খানা ঠিক আছে কিনা। বুঝে আসছে কথা? আমার একটু বলতে কষ্ট হবে, আমার গত 2-3 দিন থেকে গলা একদম বসা। এমনি আমি নিজের দুর্বলতা ঢাকছি না এটা বলে, আমি এমনি দুর্বল গলার দিক থেকে, আমি গলা ভাঙ্গা মানুষ, তবে এখন একটু বেশি আর কি। তা আপনাদের মনোযোগটা থাকলে, সংসারে যদি স্বামীও রাগী হয়, স্ত্রীও রাগী হয়, আর সংসার টিকানো মুশকিল হয়, একজন রাগী হইলে আরেকজনের নরম হইতে হয়। হ্যাঁ, তা আমি তো আজকে ভাঙ্গা, আপনারা ভাঙ্গেন না, আপনারা একটু সতেজ থাকেন, তাজা থাকেন, তাহলে সংসারটা টিকানো যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন। আজকের মাকসাদকে সামনে রেখে আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে ঢোকার আগে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। রবিউল আউয়াল তো যাচ্ছে, এই মাস কেন্দ্রিক কথিত আশিকে রাসূলদের নানান উদযাপন আমরা দেখেছি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যেই নবীর জন্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশিকদের এত উদযাপন, সেই নবীকে আপনারা চেনেন তো? আরে ভাই বলেন কথা, সবাই চেনেন তো না? মাশাআল্লাহ, এটা ভালো, চিনেন বলেই তো আসছেন এই মজলিসে। কিন্তু আপনাদের এই নাটোরি রাস্তাঘাটে এমন অনেক মানুষ পাওয়া যাবে যার উপর থেকে নিচ পর্যন্ত দেখলে বুঝার উপায় নাই এই মানুষটা মুসলমানের সন্তান। সন্দেহ করে নাম জিজ্ঞেস করছেন, দেখি নাম দেখে তো বুঝবো মুসলমান কিনা। ও ভাই তোমার নাম কি? তো বলে মিন্টু। কি নাম? মিন্টু। এখন বলে দূর আগেই ভালো আছিল, এখন তো আরো সন্দেহ বেড়ে গেল। ওই মানুষটাকেও যদি জিজ্ঞেস করেন, এই তুমি নবী চিনো? তো সে কি বলবে? চিনি না মানে আমি আশিকে রাসূল মিয়া, চিনি না মানে।
তো ওর মুখে যে বলা আমি আশিকে রসুল নবী চিনি, এই বলাটা কেমন একটা উদাহরণ শুনে। এখন যেমন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, আমাদের ছেলেরা বিদেশ থেকে পুরস্কার ছিনায় আনে। আমরা যখন ছোট ছিলাম 80-র দশকের শেষ দিকে, আমরা তখনও এমন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা হইতো। তো তখনও আমাদের হাফেজরা আন্তর্জাতিক পুরস্কার ছিনায় আনত, কিন্তু তখন ফেসবুক না থাকাতে তারা প্রচারণা পায় না। এখন ফেসবুক ইউটিউবের কল্যাণে এখনকার ছেলেরা প্রচারণা পাচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, প্রচার আরও বেশি হওয়া দরকার, কারণ আমরা দেখতেছি ইতিমধ্যেই নাস্তিক পাড়ায় আগুন লাগছে। তো প্রচার আরও বেশি করো, আগুন আরও ভালো করে লাগাও। কথা ওদের 4 ছক্কা দেখলে তোমাদের ভালো লাগে, একটু কি ছোট্ট কিছু পায়া ছাদ খোলা বাস দিয়ে আনন্দ উদযাপন করো, আর আমাদের ছেলেরা বিশ্ব জয় করে, তাও তোমাদের কাছে মনে হয় এটা কিচ্ছু না। তো ওর বিষয়টা কেমন, ওই আশিকে রসুলের ব্যাপারটা। তো আমরা তখন ছোট, 80-র দশকের শেষ দিকে ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় আমি পড়ি তখন। তো উপরের ক্লাসে আমাদের এক বড় ভাই পড়তেন, নুরুল্লাহ ভাই। উনি এখন কাতারে এক মসজিদের ইমাম। নুরুল্লাহ ভাই ছিলেন ওই সময় খুব স্পেশাল হাফেজ, ফেভারিট প্রতিযোগী। ইসলামিক ফাউন্ডেশনে বাছাই প্রতিযোগিতা হইতো। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই ছিলেন ওনার রুমে, খতিবের রুমে। নুরুল্লাহ ভাই প্রায়ই ফার্স্ট হইতেন বাছাই, কিন্তু ওনাকে পাঠানো হইতো না। কেন? নুরুল্লাহ ভাইয়ের একটু শারীরিক সমস্যা ছিল, উনি একটু কাঁপতেন। তো আন্তর্জাতিক পরিমণ্ডলে এই কাপাকাপি জায়গা করলে দেশের বদনাম হবে, পুরস্কার পাবে না। এই জন্যে যে দ্বিতীয় হইতো ওকে পাঠানো হইতো সবসময়। তো একবার নাকি খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি তুমি? নুরুল্লাহ আগের মতো কাঁপো? জবাবটা শোনার জন্য আমার হাত আর মুখের দিকে তাকাইতে হবে, সবার নাইলে বুঝবেন না। তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছেন, হুজুর আগের মতো কাঁপি না। হুজুর আগের মতো কথা বলেন না। হাত জায়গায় আছে না কাঁপতেছে, মুখ জায়গায় আছে না কাঁপতেছে, অথচ মুখে কি বলতেছে? হুজুর আগের মতো। ওর হাতের এই ইশারা আর এই যে নড়াচড়া আর মুখের বক্তব্য মিলে, কথা বলেন মিলে? তো যে মানুষটা বলে মিয়া নবী চিনে না মানি, আমি আশিকে রসুল, ঠিক ওর কথা আর ওর উপরের যে গেট আপ এটাও মিলে না। ওর মুখ বলে একটা, ওর চুল বলে আরেকটা। ওর মুখ বলে ও আশিকে রসুল, ওর চুল বলে ও আশিকে ইহুদি নাসারা। কথা ঠিক কিনা? ওর পোশাক দেখে বুঝার উপায় নাই ও নবীকে চিনে। ওর টাকনুর নিচের কাপড় দেখলে বুঝার উপায় নাই ও নবীকে চিনে। ওর বিবির পোশাক দেখলে বুঝার উপায় নাই ও নবীকে চিনে। ও যদি নবীকে চিনত, ওর মাথা ওর নবীর মতো করত। ও যদি নবীকে চিনত, ওর পোশাক ওর নবীর মতো করত। ও যদি নবীকে চিনত, ওর বিবির গায়ে হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা নর্তকী আর বেশ্যাদের পোশাক বিবির গায়ে জড়াত না। ও আসলে নবী চিনে, মুখে বলে, আসলে আগের মতো। বুঝে আসছে কথা? হ্যাঁ, এই জন্য আজকে আমরা শুরুতে একটু নবী চিনব। আমরা কার উম্মত এটাকে চেনা দরকার। চিনবেন, শুনবেন একটু। হ্যাঁ, আমার মতো ছোট্ট মানুষ এই অল্প সময়ে এমন বিশাল ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তিকে চেনানো এটা কঠিন। তবে কিছু আন্দাজ তো দেওয়া যায়, সেই নিয়তে কিছু কথা আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা শুরুতে আমরা কি চিনব বলেন? নবী চিনব। আমার নবী কত বড় নেয়ামত এটা আগে বুঝেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত নেয়ামত দিয়েছেন বলেন তো? কথা বলা লাগবে তো, আমি আগে বলেছি অসংখ্য। অসংখ্য, অনেক না, অনেক আর অসংখ্যর বেশ কম আছে। বলবেন কি? অসংখ্য। কোরআনুল কারীমের 2 জায়গা, সূরা নাহল, সূরা ইব্রাহিম, 2 জায়গায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। মালিক বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেন,
যত গণবা আমার নিয়ামত গণে শেষ করতে পারবা না। আচ্ছা বলেন তো, এই সব নিয়ামতগুলোর মর্যাদা আর মূল্য কি এক না বড় ছোট আছে? যেমন আপনি বুঝেন, আপনাকে অপশন দেওয়া হইল যে তোমার কল্লা দেওয়া লাগবে অথবা একটা পাও দেওয়া লাগবে, কোনটা দিবেন? পাও দিবেন। বুঝা গেল আপনার কাছে কল্লার মূল্য বেশি, পাও আর কল্লার মূল্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সব কি না একরকম না। সবচেয়ে বড় নিয়ামত কি আছে? মুফাসসিরিন ইকরাম বের করার জন্য কিছু মূলনীতি দিয়েছেন। বড় নিয়ামত কেমনি চিনবা? তো মুফাসসিরিন ইকরাম একটা মূলনীতি এটা, যে সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান ব্যবহার করেছেন। মান মানে খোটা দেওয়া। আমি আপনি সমাজে আমরা যখন খোটা দেই, বলেন তো বড় অনুগ্রহের খোটা দেই না ছোটটা? ধরেন একজনকে 100 টাকা দিয়েছেন, একই ব্যক্তিকে আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন। খোটা দেওয়ার সময় কি বলবেন? তোরে না একদিন 100 টাকা দিছিলাম, এটা বলবেন না বড়টা? খোটা বড়টার দেওয়া হয়। বাকি আল্লাহর শানে খোটা দেওয়া খারাপ কাজ, আল্লাহর শানে এটা বেমানান। এই জন্য মুফাসসিররা অর্থ করেন আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন মান্না শব্দ দিয়া। যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া বান্দার জন্য বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তান্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আমি আয়াতের তর্জমা করছি না, শুধু বুঝাচ্ছি। আল্লাহ তাআলা এই আয়াতে বলতে চেয়েছেন, বান্দা আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নিয়ামত। বুঝা গেল আমার জন্য আল্লাহর পক্ষ থেকে ঈমানের নিয়ামত কি নিয়ামত? বড় নিয়ামত। আরেকটা নিয়ামতের কথা আমি শুরুতে যে আয়াত পড়েছি ওই আয়াতে আল্লাহ বলছেন,